এই 11ই রবিউল সানি সম্পর্কে আপনাদের ধারণা আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী সম্পর্কে একটু আলোচনা করেন লোকেরা, তাই তো? শোনেন, আগে ওইটা একটু বলে দিই, ধারণাটা পাল্টে দিন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ, কিন্তু খারাপ সেন্স নেবেন না। আমার কথা বুঝতে না পারলে আমাকে ডাইরেক্ট বলবেন, আমি অত্যন্ত খুশি হব। বুঝতে না পারলে বলবেন, আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে, কিন্তু দয়া করে মেহেরবানি করে সমালোচনা করার আগে একটু চিন্তা করবেন, একটু চিন্তা করবেন। কারণ ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিবিন। এই আয়াতের দিকে লক্ষ্য রেখে অন্তত, আর পেছনে একটা হাদিস রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একজন মিথ্যুকের জন্য এটাই যথেষ্ট যা সে শোনে, যাচাই না করে বলে বেড়ায়। তাই এই জন্য আপনাদেরকে আলোচনা শুরুতেই বলছি, শুনে নিন। এই 11ই রবিউল সানি, 11ই রবিউল সানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির, জিলানী বা গিলানী দুটোই বলতে পারেন, তার মৃত্যু দিবস, ইন্তেকাল ওফাত দিবস। আচ্ছা, তাহলে তার জন্মটা কবে ছিল? শুনে নিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জন্ম হলো 471 হিজরি পয়লা রমজান। কি বললাম? আমার 471 হিজরি পয়লা রমজান তার জন্ম, 471 হিজরি। আচ্ছা, এটা আজকের কত হিজরি চলছে জানেন? তাও জানেন না মুসলমান? 1446 হিজরি চলছে আরবি। আচ্ছা, হিজরি হিজরি যে বলে, এটা হিজরিটা কবে থেকে এলো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় গেলেন, প্রথম হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় গেলেন আল্লাহর হুকুমে, সেই দিন থেকে হিজরি সাল গণনা করা হয়। সুতরাং 471 হিজরি পয়লা রমজান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জন্ম। ইন্তেকাল কোথায়? ইন্তেকাল হলো 561 হিজরি 11ই রবিউল সানি ইন্তেকাল। এবার আসছি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি কোন মাযহাবের মানুষ ছিলেন? ভালো করে শুনে নিন, ভুল বুঝবেন না যেন। কারণ এই 11 তারিখকে নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, যার জন্য আমাকে একটু ঘাঁটাঘুঁটি করতে হয়েছে, পড়াশোনা করে এই কথাগুলো, তথ্যগুলো আপনাদের তুলে দিচ্ছি। উনি ছিলেন হাম্বলি মাযহাবের। 4টে মাযহাব আছে জানেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতের লোককে হানাফি বলে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মতের লোককে শাফিঈ বলে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মতকে ইমাম মালিকি বলা হয়, আর ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির মতকে বলা হয় হাম্বলি। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একজন হাম্বলি মাযহাবের যোগ্য একজন আলেম এবং আল্লাহর ওলি। ক্লিয়ার? উনি যে তরিকা মশক করেছিলেন, উনি যে আল্লাহওয়ালা বাতিনি এলেম যার কাছে শিখেছিলেন, তার নাম হলো দাব্বাজ রহমাতুল্লাহ আলাইহি। বাগদাদের দাব্বাজ এলাকায় তার নাম ছিল দাব্বাজ। উনি রস বিক্রি করতেন, খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তার রসে কোনোদিন পিঁপড়ে ধরতো না। তার কাছে উনি বাতিনি এলেম অর্জন করেছেন আর জাহিরি এলেম অর্জন করেছেন যাদের কাছে, তাদেরকে নিয়ে আমি যতটুকু তথ্য পেয়েছি প্রত্যেকেই ছিলেন হাম্বলি মাযহাবের মানুষ। ক্লিয়ার? 13 বছর 13 রকমের বিদ্যা তিনি অর্জন করেছিলেন, ইলমে তাফসীর, ইলমে ফিকহ ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, তিনি একটা কিতাব লিখেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো গুনিয়াতুত তালিবিন। কি বললাম বাবা, একটু বলবেন? গুনিয়াতুত তালিবিন। সেই কিতাবে উনি লিখছেন বক্তব্য কে দেবে, ওয়াজ কোন লোকটি করবেন, কে ওয়াজ করবেন, ওয়াজ বক্তার কতটা যোগ্যতা থাকতে হবে, সে সম্পর্কে উনি লিখেছেন যে ব্যক্তি কমসে কম তাফসীরে জালালাইন, কমসে কম তাফসীরে জালালাইন এবং হাদিসের সর্বনিম্ন কিতাব হলো, সর্বনিম্ন কিতাব হচ্ছে মিশকাত শরীফ, আর ফিকহের কিতাব শরহুল ওয়াকায়া, এই 3টে কিতাব অর্থাৎ হাদিস, তাফসীর এবং ফিকহ, এই 3টি কিতাব যিনি পড়তে পারেন, পড়াতে পারেন, ওই লোকটা ওয়াজ করার যোগ্যতা রাখেন। দুঃখের বিষয়, এই ডাইসে যদি ফেলা হয়, অনেক ব্যক্তি আছেন মিশকাত শরীফ পড়া তো দূরের কথা,
একটা হাদিসের এবারতটাও ঠিক মতো পড়তে পারবে না। বড় দুঃখ লাগে। এজন্য আমি বলি, জলসা শুরুতেই বলি, আপনারা যখনই জলসা দেবেন, যখনই যেখানেই জলসা দেবেন, তিনটে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার দুটো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, আর 2 নাম্বার দেখবেন সত্যিকারের আলেম যদি হয়ে থাকেন তার আমল আছে কিনা, আমল আছে কিনা। এখন এ প্রসঙ্গে এই তথ্যটা কোথায় পাবেন আপনি? আমি আপনাকে বলে দিচ্ছি। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সূরা ফাতিরের এই আয়াতটি তাফসীর করতে গিয়ে আমি আপনাদেরকে অনেক জায়গায় বলেছি। দেখবেন ওখানে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি তিনি উলামার 3টে ভাগ করেছেন, আলেমের 3টে ভাগ করেছেন। কি কি? এক শ্রেণীর আলেম আছে আল্লাহকে ভয় করে, ভালো করে শুনে নিন, আল্লাহকে ভয় করে, আল্লাহর হাদ অর্থাৎ হুকুম আহকামগুলো তিনি মানেন, জানেন, মানেন, ফারায়েজের দিকগুলি তিনি জানেন, মানেন। এই এক ধরনের আলেম, আল্লাহকে ভয় করেন, আল্লাহর আইন কানুনগুলোকে বোঝেন, এক ধরনের আলেম। আর এক ধরনের আলেম হলো, উনি বলছেন, সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আর এক ধরনের আলেম হলো যিনি আল্লাহকে ভয় করেন কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নেই। ক্লিয়ার? আল্লাহকে ভয় করেন, কোরআন হাদিসের জ্ঞান নেই। 2 রকম হলো। 3 রকম কি? আল্লাহকে কোরআন হাদিসের জ্ঞান আছে কিন্তু আল্লাহর ভয় করে না। তাহলে 3 রকম আলেম। 1 নম্বর আলেম হলো কি? আল্লাহকে ভয় করেন, কোরআন হাদিসের জ্ঞান রাখেন। আর এক ধরনের আলেম হলো কি? কোরআন হাদিস, আল্লাহকে ভয় করেন, কোরআন হাদিসের জ্ঞান রাখে না, মানে ইলিম কালাম নেই, জাহিরি ইলিম নেই। আর এক ধরনের আলেম কি? আল্লাহকে, কোরআন হাদিসের জ্ঞান আছে কিন্তু আল্লাহকে ভয় করে না, মানে আমল করে না। এজন্য আপনাদেরকে বলছি, জলসা দিতে গেলে বাবা 3টে জিনিস ফলো করবেন। 1 নম্বর হলো বক্তাটি আলেম কিনা, আর আলেমের পেছনে দেখবেন ওর আমল আছে কিনা, ভদ্রলোকটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা। আপনারা প্যান্ডেলওয়ালাকে ডেকেছেন কেন? অনেক তো প্যান্ডেলওয়ালা ছিল এই সাকরাইল থানায়, সাকরাইল থানা তো না, আন্দুল থানা, এই সাকরাইল থানায় তো অনেক প্যান্ডেলওয়ালা ছিল, তাই একে কেন ডেকেছিলেন? নিশ্চয়ই অনেকগুলোকে দেখে বাছাই করেই তবে থেকে ডেকেছেন। অনেক তো মাইকলা ছিল, এই মাইকলাকে ডাকলেন কেন? তার মানে অনেকগুলো মাইকলার ভালো রকম ছানবিন করে পরীক্ষা ইমতেহান নিয়েছেন, পরীক্ষা নিয়ে তাকে ডেকেছেন। তো অনেকগুলো বক্তা ছিল, আব্দুল্লাহিল মারুফকে ডাকলেন কেন? এটাই আমার প্রশ্ন। চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে 3টে গুণ লাগবে, আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ লাগবে। রাগ করবেন না কেউ কিন্তু। জলসা কমিটি হতে গেলে 3টে গুণ কি কি লাগবে শুনে নিন। 1 নাম্বার লাগবে সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কাকে বলে? সৎ কাকে বলে? শুধু নামাজ পড়লে, রোজা রাখলে, গালি দাড়ি রাখলে, আর লজ্জাস্থানাকার চামড়া কাটলে, গরুর গোস্ত গেলে, নামের আগে মোহাম্মদ লিখলে সৎ বুঝি? চলুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ কাকে বলছে দেখি। সার্টিফিকেটটা নবী দিচ্ছেন, আমি দেব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে এই মুহূর্তে, এই বাচ্চা, এই, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে এই মুহূর্তে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? 2টো জিনিসের গ্যারান্টি। কি কি? পেছন থেকে একজন ব্যক্তি বললেন, হে নবী, যদি আমরা 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আমরা কি পাবো? আল্লাহর নবী তৎক্ষণাৎ বললেন, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। সাহাবীরা বললেন, বলুন কি 2টো জিনিসের গ্যারান্টি? বুখারীর হাদিস। রাসূল বললেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো। 2 ঠোঁটের মাঝখানে
দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, আমার ওয়াজ শেষ, বাড়ি চলে যান, বাড়ি চলে যান, অসুবিধা নেই। বাড়িতে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যার দুটোই খারাপ ও জাহান্নামী, যার দুটোই ভালো ও একজন টলিওয়ালা হলো, রিক্সা চালক হলো জান্নাতি। জোরে বলো। Many losses some. এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বললেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। এক নাম্বার জলসা কমিটি হতে গেলে সৎ হতে হবে। দুই নাম্বার জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বেশিরভাগ জলসা কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? শুধু এখানে নয়, ম্যাক্সিমাম জায়গাতে এরা কষ্ট করে জলসা দেয় কিন্তু নামাজ পড়বে না। অনেকেই আছে আজকের এশার নামাজই পড়ে নেই। শুধু আপনাদের কেন বলছি শুনে নিন, জানাজার নামাজটা গুরুত্ব বেশি না জোহরের না ফরজ নামাজের গুরুত্ব বেশি? জোরে বলুন। ধরুন গ্রামে একজন লোক মারা গেছে, গ্রামে একজন লোক মারা গেছে, তার জানাজা হবে জোহরের নামাজের পরে। দেখবেন আপনারা জোহরের জানাজার টাইম হাঁকা হয়েছে বেলা 2টোয়, 1:30টায় জামাত। দেখবেন মাইয়েতটাকে এনে এই মাঠে রাখা হয়েছে, মাইয়েতের কাছে 150 লোক বসে আছে, আর মসজিদে জামাত হচ্ছে 50টা লোক, ঠিক না ঠিক? তাহলে এদের কাছে হলো কি, জানাজার গুরুত্ব বেশি হয়ে গেছে, ফরজে আইনের গুরুত্ব কম। শুধু তাই নয়, এ মুসলমান এমন মুসলমান, এরা করে কি, আল্লাহর আইনকে মানে না, আল্লাহর আইনের গুরুত্ব দেয় না, মানুষের আদেশের গুরুত্ব দেয়। আল্লাহর হুকুমের গুরুত্ব কম, মানুষের হুকুমের গুরুত্ব বেশি। একটা উদাহরণ দিচ্ছি দেখুন। আল্লাহ কোরআনে বলেছেন, এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। কত 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 250 রকমের কি আছে? হালাল, আর 250 রকমের হারাম, এই কোরআনে আছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আল্লাহ কোরআনে বললেন সুদ খেও না, ঘুষ খেও না, মদ খেও না, জেনা করো না, সন্তান হত্যা করো না। এটার গুরুত্ব দেয় না, এটার গুরুত্ব দেয় না। আর ডাক্তারে বলেছে চিনি বেশি খাবে না, সুগার বাড়বে, ও চায় চিনি খায় না, ঠিক না বেঠিক? তাহলে ডাক্তারের গুরুত্ব ওর কাছে বেশি, আল্লাহর কোরআনের গুরুত্ব ওর কাছে কম। তুমি আবার বলো আমি মুসলমান, হ্যাঁ তুমি বলো আমি মুসলমান। চলো বিবেককে প্রশ্ন করো, চলুন এগিয়ে যাচ্ছি। 3 নাম্বার হলো, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার ভক্ষণ করতে হবে। রাগ করবেন না, কে কেমন হালাল খাবার খান, হারাম খাবার খান, ওই মাঠে দেখা হবে। যে মাঠে, কোন মাঠে, কোন মাঠে দেখা হবে? কোন মাঠে? কোন মাঠে? কোরআন বলছে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। তাগাবুন সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে ওই মাঠে দেখা হবে। চলুন এবার আসছি, মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে 5টা গুণ লাগবে। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, দয়া করে যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। কোটিপতি বলেই তাকে মসজিদের সভাপতি বানিয়ে দেবেন, এ কারবার করতে যাবেন না, ফেসে যাবেন। কোরআনে আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব কে নেবে? রাগ করবেন না, আয়াতটা পড়ি। ইন্নামা, যাদের মধ্যে 5টা গুণ আছে আল্লাহ বলছেন তারাই আমার মসজিদের দায়িত্ব নেবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার একেবারে 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার
18 নম্বর আয়াত আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ আছে। 1 নম্বর, ওই ব্যক্তিকে 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। 2 নম্বর, ওই ব্যক্তি 100% কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নম্বর, ওই ব্যক্তিকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, জোরে বলুন। 4 নম্বর, ও আতা যাকাত, ওই ব্যক্তির উপরে যদি যাকাত ফরজ হয় আদায় করতে হবে, আর যদি ফরজ না হয় আদায় করার দরকার নেই। অনেক সময় দেখবেন মসজিদের ক্যাশিয়ার 30 বছর মসজিদের ক্যাশিয়ার আছে, হিসাব দেওয়ার নাম নেই, হিসাব চাইলেই খালি মাল পালাচ্ছে। ঠিক না ঠিক? মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের দোকান আত্মসাৎ করে খাচ্ছে। কবরে ঢোকো, কবরে ঢোকো, বোঝা হবে। 5 নম্বর হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। বাপেরা মাথায় রাখুন কথাটা, বুঝতে সুবিধা হবে। চলুন এগিয়ে যাচ্ছি। বক্তা হলো, কমিটি হলো, এবার আসছি শ্রোতা। শ্রোতা হতে গেলে 3টে গুণ লাগবে আপনাদের। চেয়ারে এসে বসে পড়েছেন মানেই শ্রোতা হয়নি। 3টে গুণ আপনাদের থাকতে হবে, তবে আপনি শ্রোতা হতে পারবেন। 1 নম্বর কি? শরীর পাক। কি বললাম? তো আশা করি আপনাদের, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে। হয়তো এখন অনেকের অজু নাও থাকতে পারে, কিন্তু শরীরটা পাক আছে। 1 নম্বর শরীর পাক। 2 নম্বর কাপড় পাক। আশা করি আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, আপনাদের পরিহিত কাপড়টাই পাক আছে। 3 নম্বর জায়গা পাক। তো এখানে প্লাস্টিকে বসেননি, আপনারা বসেছেন চেয়ারে, পাক আছেন। চলুন এবার তাহলে 3টে জিনিস হয়ে গেল। এবার আমাদের আলোচনা শুরু হোক। বিশ্ব নবী দিবস করছেন। নবী সম্পর্কে কথা বলার আগে নবীকে যিনি পাঠিয়েছেন তার নাম কি? জোরে বলুন। তাহলে আমাদের প্রথমে আল্লাহর পরিচয় জানতে হবে, তারপর নবীর পরিচয় জানবো। আগে আল্লাহর পরিচয় জেনে নিই। চলুন। এই কোরআনে আছে, টোটাল কোরআনের ভিতরে আল্লাহর পরিচয় হলো মাত্র 4টি। কটি 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 কটি? জোরে বলুন। 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন। কুল। কি বললাম? জোরে বলুন। কুল। কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কাওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য উচ্চারণটা ঠিক করুন। এই রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান, ওকে আপনারা কি বলেন? জোরে বলুন। সেহরি নয় শব্দটা, শব্দটা সাহারি। দন্তেশয় একার আর দন্তেশয় আকারের পার্থক্যটা কি শুনে নিন। দন্তেশয় একা সিনে জেদ দিলে সিহিরুন মানে হলো জাদু করা। কোরআনে আছে হাদা সিহিরুম মুবিন। আর সিনে জবর দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহেরি নয়। আর একটা দেখেন, স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন ঝগড়া করতে করতে স্বামী তার স্ত্রীকে কি দেয়? শব্দটা তালাক নয়, শব্দটা তালাক নয়, শুনে নিন। শব্দটা তালাক নয়, শব্দটা হলো কি? তলাক। কি বললাম? তলাক। ওর বাংলা উচ্চারণ কি? তোয়েল আমালিফ। আরবি উচ্চারণ কি? তোয়েল আমালিফ কফ। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। তয়বয় লয়াকার ক, আর তেল আমালিফ কফ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। এই কোরআনে তলাক শব্দটা কোরআনের বহু জায়গায় আছে। তালাক শব্দটা কোরআনের মাত্র 1 জায়গায় আছে। তলাক শব্দটা কোরআনের বহু জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের মাত্র 1 জায়গায় আছে। শুনে নিন, আমি বলে দিচ্ছি। এটা কি হেফজ কোরআন শরীফ হুজুর? হ্যাঁ, হেফজ কোরআন শরীফ 24 নম্বর পারার, একেবারে 24 নম্বর পারার আপনার 7 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ নিজেই বলছেন, আমি বলিনি। হুজুর দেখেন তো একটু, লিউনজিরা ইয়াউমাত তালাক। এখানে তে আছে না তয় আছে হুজুর বলেন তো? দুজন আলেম আছেন, বলেন না রে ভাই। দেখেন কি আছে? তা। এই কোরআনে তালাক শব্দটা মাত্র 1 জায়গায় আছে, আর বাকি সব জায়গায় তলাক আছে। তাহলে তালাক মানে আর তলাক মানে কি উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। ইংরেজিতে অনেক শব্দ আছে, বাংলাতে অনেক শব্দ আছে। কমল, কৌকার মোলা কমল, কমলা কমল।
বুঝতে পারছেন? জ্বালা, কৌকার মোলা কমল মানে নরম, আর কমলা কমল মানে পদ্ম ফুল। জ্বালা, বর্গিন জয় একালো একা জ্বালা, বর্গিন জয় বা একালো একা জ্বালা, দুটোই জ্বালা। একটা জ্বালা মানে যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা, দুটো এক নয়। বাড়িতে কি ভাববেন? শুধু তাই নয়, আর হাসির চলে বলতাম না, ধ দন্তন্য ধন, ধকার দন্তন্য ধন, দুটো কিন্তু এক নয়। ও আবার এই বাচ্চারা বুঝতে পারছে, বললে হবে এসব নরমালের বাচ্চা, এসব সিজারের বাচ্চা, বহুত চালাক। চলো বাবা আগিয়ে যাই, খারাপ সেন্স নেবেন না। হ্যাঁ, আমি শব্দটার ব্যাখ্যা করিনি, উচ্চারণ করি, তাও বাচ্চারা বুঝে ফেলেছে। চলো তো এবার আসছি, ইংরেজিতে অনেক শব্দ আছে, ইংরেজিতে অনেক শব্দ আছে। মিট, MEET, মিট, MEAT মিট, দুটোই মিট। ম্যাটার, অনেক শব্দ আছে, কটা বলবো আপনাকে? চলুন ওদিকে যাচ্ছি না।